ওলদিঘা থেকে বাড়ি আসার জন্য আমরা অটো লাইনে দাঁড়িয়েছিলাম, দিলীপদার অপেক্ষা করছিলাম। তো দিলীপদা অটোতে এসে গেল, তো সবাই মিলে রওনা দিলাম আমাদের আবার হোটেলের দিকে। তো হোটেলের সামনে নেবে আমি মা বাবা সবাই মিলে চলে গেছিলাম সমুদ্রের সামনে। তো যাওয়ার পথে একটু ফুচকা খেয়ে নিলাম। তো যাওয়ার উদ্দেশ্য ছিল অক্টোপাস খাওয়ার জন্য। তো এখানে প্রথমে ভাগা হচ্ছিল ভেটকি মাছ। দাদাকে বললাম একটু দাদা তেল থেকে মাছগুলো তুলে দেখাও। তো এই যে আমাদের অক্টোপাস চলে এসছে, এই যে হাত দিয়ে মাখাচ্ছে, ম্যারিনেট করছে অক্টোপাসটাকে। তো কড়াইতে তেলটা গরম হলে অক্টোপাসটা ভাজা শুরু হবে। তো তেল গরম হয়ে গেছে, এখন অক্টোপাসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। দাম নিয়েছিল মাত্র 100 টাকা অক্টোপাসটা। তো এখানে আমাদের অক্টোপাসটা ভাজা হয়ে গেছে এবং আমাদের দিয়ে দিয়েছে অক্টোপাসটা, এই যে অক্টোপাসের ভাজা অবস্থা। তো আমি খেয়ে টেস্ট করলাম ফার্স্ট টাইম অক্টোপাস, খেতেও দারুণ লাগছিলো। তারপর অক্টোপাস খাওয়া হয়ে গেলে আমরা অর্ডার করেছিলাম গলদা চিংড়ি, যেটা দাম 7 পিস নিয়েছিল 100 টাকা। তো এই যে গলদা চিংড়ি সমুদ্রের ধারে বসে, খেতে খুব সুন্দর হয়েছিল। এই যে আমার পেছনে এই দোকানটা, এখানে মা খাচ্ছে গলদা চিংড়ি। তো গলদা চিংড়ি খাওয়া গেলে আমরা আবার চিংড়ি মাছ খাওয়ার জন্য সেই ছোটো ছোটো চিংড়িগুলো ওইগুলো অর্ডার করলাম। মাত্র 50 টাকা প্লেট নিয়েছিল, 1 প্লেট চিংড়ি মাছ দিয়েছিল। তো আমাদের খাওয়া শেষ হয়ে আমরা ফ্ল্যাটের দিকে চলে আসলাম এবং আসার পথে আমাদের এই সুন্দরবনটি নাচটা দেখিয়ে ভিডিওটা করলাম শেষ।